মোংলা রামপাল বাগেরহাট 3 আসনের এখন পর্যন্ত বিএনপির কোনো পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা না করলেও এখানে যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু বসে নেই। তারা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য সভা সমাবেশ উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এখান থেকে যে মোংলা থেকে একজন সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী, তিনি কিন্তু প্রতিনিয়ত প্রতিটি জায়গায় জায়গায় তার যে প্রচারণা, বিএনপির পক্ষ থেকে যে প্রচারণা, তারেক রহমানের প্রচারণা, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা সমাবেশ যাচ্ছে এবং এই সমাবেশে বিএনপির পক্ষ থেকে যতগুলো করণীয় দরকার তা ব্যবস্থা করে রেখেছে। তিনি প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের সেই গোড় দরে পৌঁছে দিচ্ছে। বিএনপির যে সম্ভাব্য যতগুলো উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো কিন্তু মোহাম্মদ জুলফিকার আলী তিনি সব দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। এছাড়াও অন্যান্য যে যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে, ডক্টর লায়ন ফরিদুল ইসলাম, শামীমুর রহমান শামীম, এছাড়া আব্দুল আলিম সহ এখানে 4 জন প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এখানে আমি 2 বার মেয়র হয়েছি। এখানে রাজনীতির সাথে আমি জড়িত একেবারে। ছাত্রদল, যুবদল, বিএনপি, তারপরে বিএনপির থেকে আমি নমিনেশন চাচ্ছি। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে কয়েক হাজার লোকের সমাগম হয়েছে যারা এই বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ অন্যান্য দল এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির পক্ষ থেকে এখানে কিন্তু সেই সমাবেশ ডাকা হয়েছে। এবং বিএনপি তারা যারা সম্ভাব্য প্রার্থী তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির যে কর্মকাণ্ড ইতিপূর্বে যারা করেছে এবং 17টি বছর তার রাস্তায় বের হতে পারেনি, মানুষদেরকে উপকার করতে পারেনি। মোংলার প্রায় কয়েক হাজার লোক এখানে সমাবেত হয়েছে এবং এই সমাবেশ থেকে তিনি ঘোষণা দিয়েছে এখানে বিএনপির পক্ষ থেকে যদি এখানে তাকে নমিনেশন দেওয়া হয় তাহলে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ সরকারের দক্ষিণাঞ্চল অর্থাৎ মোংলা বন্দরের যে যতগুলো উন্নয়নমূলক প্রকল্প আছে সেই প্রকল্পগুলো তিনি করবে। এছাড়াও মোংলাকে উন্নয়নের গোড়দোড়ায় পৌঁছে দেবে এমনটি প্রত্যাশা দিয়েছে সম্ভাব্য প্রার্থী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।